জানুয়ারি 2026-এর বৃষভ রাশির জন্য এটা একটা সতর্কীকরণ বার্তা। কেন? বছরের শুরুতেই কিন্তু ইঙ্গিত করছে এদের অষ্টমভাবে এতগুলো গ্রহের অবস্থান, নিজের লগ্নের অবস্থান, ধনভাবে স্বামী, সুখভাবে স্বামী এবং সঙ্গে দাম্পত্য জীবনের জন্য যেটা আমরা দেখে থাকি সেটা সপ্তমভাবে স্বামীও কিন্তু অষ্টমভাবে এরা অবস্থান করে বছরের শুরুটা স্টার্ট করছে। তো যেখান থেকে কিন্তু এদের যে বিষয়গুলো সতর্ক থাকা প্রয়োজন, গাড়ি যখন চালাবেন অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, মায়ের হেলথের দিকে নজর রাখবেন, নিজের মানসিক ভীষণ পরিমাণে যদি অ্যাংজাইটি ফিল করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে প্রতিকারের ব্যবস্থা করতে হবে। মেডিটেশনের চাইলে হেল্প নিন এবং যে বিষয়টা আপনার হেলথ কিন্তু এ সময় আপনাকে ভীষণ পরিমাণে সাফার করাতে পারে, বিশেষত জানুয়ারির মধ্যভাগ অবধি। তো সেখানে আপনি হেলথের একাধিক প্রবলেম দেখতে পারেন, যেমন আপনার স্কিন ডিজিজ হতে পারে, ইনফ্লেমেশনের মতো সমস্যা, ডাইজেস্টিভ ইস্যু এবং স্কিনের সমস্যা। তাছাড়া কিন্তু আরও যে সমস্যাগুলো ফিল করতে পারেন, ইমিউনিটির অভাব কোনো না কোনোভাবে কিন্তু ফিল করতে পারেন, ব্যাক পেনের মতো সমস্যা, চোখের সমস্যা, এগুলো সমস্ত কিছু কিন্তু ভোগাতে পারে জানুয়ারির মধ্যভাগ অবধি, বিশেষত বেশি পরিমাণে। সেকেন্ড ভাগে কিন্তু অনেকটা টাইম বেটার হতে শুরু করবে আস্তে আস্তে 15 তারিখের পর থেকে। তো তারপর থেকে আপনি একে একে কিন্তু ভাগ্যের স্বাদ পেতে শুরু করবেন। বসের সাথে এর আগে অবধিও যদি ঝামেলা চলছিল এবং সাডেন জব যাওয়ারও কিন্তু অনেকের যোগ তৈরি হচ্ছে এবং বাড়ি থেকে দূরে গিয়ে কোথাও সেটেলমেন্টের অবস্থা তৈরি হচ্ছে। স্টুডেন্টসদের জন্য, রিসার্চ যারা করছে তাদের জন্য বেটার টাইম। তারা কিন্তু দূরে যদি কোথাও যেতে চাইছিল বা বিদেশে সেরকম পিয়ার অ্যাপ্লাই করতে চাইছিল তাদের জন্য ভালো সময়। নবমভাবে অবশ্যই যেটা ভাগ্যের আমরা এতদিন পর্যন্ত তাদের হেল্প পাচ্ছিল না বিষব লগ্ন বা রাশির ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে আস্তে আস্তে সেক্ষেত্রে ভাগ্যের সাপোর্ট পেতে পৈতৃক সম্পত্তি পাওয়ার সুযোগ আসছে। এর আগের ক্ষেত্রে কিন্তু আমি এটা যেটা বললাম, পৈতৃক সম্পত্তি হাতছাড়া হওয়ার যোগ তৈরি হচ্ছে, এখানে পৈতৃক সম্পত্তি এবং সেখানে নতুন বাড়ি তৈরির পরিকল্পনা তৈরির সুযোগ হচ্ছে। তবে সেক্ষেত্রে যেহেতু বকরির গুরুর দৃষ্টি কিন্তু রয়েছে তারা অষ্টম ভাবের ওপর, সাডেন এবং সেটা তাদের ধনস্থানে বসে আছে, অবশ্যই কিন্তু সাডেন অর্থহানির একটা যোগ তৈরি হচ্ছে। এমন কোনো ইনভেস্টমেন্ট করবেন না, রং ইনভেস্টমেন্টের কারণে কিন্তু অর্থহানি হঠাৎ করে হতে পারে। হেলথের কারণে অতিরিক্ত পরিমাণে খরচ অবশ্যই দেখাচ্ছে এবং অবশ্যই দাম্পত্য জীবনে ছোটোখাটো প্রবলেম প্রথম দিকে থাকতে পারে। মাসের প্রথম দিকটা একটু যদি সামলিয়ে নেন, সেকেন্ড দিকটা অবশ্যই ভালো। নতুন বিবাহের জন্য কিন্তু কথাবার্তা এগিয়ে চলতে পারে বৃষভ রাশি। প্রথম দিকে মাসের মধ্যস্থান পর্যন্ত অবশ্যই কোনো বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে চলবেন। তবে টাকাও কিন্তু পাওনা টাকা আদায়ের একটা যোগ তৈরি হচ্ছে বৃষভ রাশির ক্ষেত্রে। সব মিলিয়ে মিশিয়ে একটু বেশি পরিমাণে সাবধান থাকতে হবে। নতুন ইনভেস্টমেন্ট, গাড়ি চালানো, এই সমস্ত বিষয়